দীর্ঘদিনের নানা নাটকীয়তার পর অবশেষে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। এতে পর্যটন সংশ্লিষ্টদের স্বস্তির পাশাপাশি মুখে হাসি ফুটেছে পর্যটকদের। অনেকদিন বন্ধ ছিল আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপটা, ইনশাল্লাহ আজকে এই প্রথম নতুন অভিজ্ঞতা, নতুন সেন্ট মার্টিন নতুন ভাবে দেখবো। হ্যাঁ, এটা আমাদের দেশের সম্পদ, কিন্তু এটা অনেকদিন বন্ধ ছিল, মনের ভিতরে অনেক কষ্ট ছিল। আমাদের আজকে চলে যাবার দিন ছিল, সেটা টিকিট ক্যান্সেল করে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেক ভালো লাগছে, ভালো লাগার মুহূর্ত। অত্যন্ত ভালো লাগছে। আমি জীবনে কখনো জাহাজে উঠিনি, এই জাহাজটা আমার কাছে মনে হচ্ছে একটা চমৎকার জিনিস, যেটা আমাকে সুন্দর উপভোগ করছে। এবং আমি সেন্ট মার্টিন দেখবো এবং ঘুরে আসলে আমার মজার উপভোগগুলো আমাদের পরিবারের সাথে শেয়ার করব। যথেষ্ট সুন্দর। আর আমার ফার্স্ট টাইম যেহেতু যাত্রী করতেছি, আর আজকে যেহেতু ফার্স্ট টাইম ছাড়লো, যথেষ্ট ভালো ছিল। অনেক ভালো লাগতেছে। ফ্যামিলির সাথে আসছি, আমাদের ফ্যামিলিতে আমার মা, আমার ছোট বোন আর আমার হাজবেন্ড, আমরা সবাই আসছি। তো অনেক ভালো লাগতেছে। সিজনের প্রথম যে শিপ, ওই শিপে যাচ্ছি। আশা করি বেশ ভালোই লাগবে, ভালো এনজয় করব। আর আমরা যারা আছি, সরকারের যে নির্দেশনা আছে, আমরা চেষ্টা করব ওই নির্দেশনাগুলো অনেক বেশি এক্সাইটেড, কারণ গত এক মাস থেকে হচ্ছে গিয়ে আমরা এই ট্যুর প্ল্যানটা করছিলাম, কিন্তু নানা কারণে টিকিট ম্যানেজ হচ্ছে না, শিপ চলতেছে না, এরকম অনেক সমস্যার কারণে আমরা আসতে পারিনি। গতকালকে আমরা বরিশাল থেকে আসছি কক্সবাজারের উদ্দেশ্যে, গতকাল কক্সবাজার ঘুরে আজকে অবশেষে আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি। গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ যাতায়াত সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাহাজ মালিক কর্তৃপক্ষ। পরে রবিবার সকাল 10টার দিকে প্রথম দিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার BIWT ঘাট থেকে 653 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় বার আউলিয়া নামক একটি জাহাজ। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। এই প্রশাসন এই পর্যন্ত 3টি জাহাজের অনুমতি দিয়েছে। প্রায় 700 মতো পর্যটক আজকে যাচ্ছে। সকাল 10টায় জাহাজটা ছাড়তে হচ্ছে নাব্যতা সংকটের কারণে বাকখালীতে। তো আসলে এই বাকখালীতে এই জাহাজগুলো আসলে চলাচলের উপযোগী হবে কিনা জানি না। যে কোনো মুহূর্তে আমি আতঙ্কিত আছি, রাত্রের বেলা জাহাজটা ফেরার সময় যে কোনো মুহূর্তে চড়ে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। এদিন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেওয়া জাহাজ ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন সেন্ট মার্টিন পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। সকাল থেকে এখানে আছি। সকাল থেকে আমাদের মনিটরিং টিম যে গঠন করা হয়েছে পরিবেশ মন্ত্রণালয় থেকে, পরিবেশ অধিদপ্তর থেকে, এবং আমাদের পর্যটন নিয়ন্ত্রণে গঠিত যে কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকেও 3 জন করে মনিটরিং সেল গঠন করে দেওয়া হয়েছে। প্লাস আমাদের যে জাহাজ মালিক যারা আছে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা টিকিট চেক করছে এবং ট্রাভেল পাসটা চেক করছে। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্যতা সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধুমাত্র কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। প্রতি বছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস টেকনাফ সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি 6 মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। কক্সবাজার প্রতিনিধি সাজন বড়ুয়া সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।